শেখ হাসিনা দোসরার মিথ্যা মামলায় আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক একটি মিথ্যা মামলা করা হয়েছিল। আজকে এই দেশে স্বৈরাচার নিপাত হয়েছে, কিন্তু তাদের দোসররা এখানে আছে। সত্যের জয় হয়েছে। আপনারা জানেন ফরিদপুরের মাটিতে নায়েব ইউসুফ ধানের শীষ নিয়ে নির্বাচন করবে। আমরা নায়েব ইউসুফের পক্ষ থেকে নির্বাচন করে এই আওয়ামী লীগের দোসরদের এই ফরিদপুর থেকে বিতাড়িত করবে। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগের দোসর কর্তৃক আমাদের নেতাকর্মীর নামে মামলা দিয়েছিল। আজকে আমরা মামলায় কোর্টে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে জামিন হয়েছে। সত্যের জয় হয়েছে। আপনারা জানেন ফরিদপুরের মাটিতে নায়েব ইউসুফ ধানের শীষ নিয়ে নির্বাচন করবে। আমরা নায়েব ইউসুফের পক্ষ থেকে নির্বাচন করে এই আওয়ামী লীগের দোসরদের এই ফরিদপুর থেকে বিতাড়িত করবে। শেখ হাসিনার দোসরার মিথ্যা মামলায় আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক একটি মিথ্যা মামলা করা হয়েছিল। সেই মিথ্যা মামলা আমরা আজকে মহামান্য জুডিশিয়াল আমাদের কোর্টে আমাদের পক্ষে জামিন মঞ্জুর করেছেন এবং শেখ তারেক রহমানকে শক্তিশালী করার জন্য আমরা ফরিদপুরে বিএনপিকে প্রতিষ্ঠিত করবো এবং বিএনপির 31 দফা বাস্তবায়নের সাথে আমরা সম্পৃক্ত থাকবো। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত লুণ্ঠনকারী, বাংলাদেশের জনগণের লুণ্ঠনকারী এবং ভূমিদস্যু এবং কোটি কোটি টাকা পাচারকারী শেখ হাসিনার প্রেতাত্মা আজকে গতবার এই ফরিদপুর আসন থেকে বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন। আজকে দেখেন সে যে আওয়ামী লীগ করে, সে যে শেখ হাসিনার প্রেতাত্মা, আওয়ামী লীগের দোসর, তারই প্রমাণ আজকে ফরিদপুরের বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বিএনপি যারা করি ফরিদপুরে সহ সারা বাংলাদেশে আমরা যেমনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তেমনি আমাদের নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধাশীল। গত কয়েকদিন আগে আমাদের একটি বিক্ষোভ মিছিল করার কথা ছিল। আমাদের মহাসচিব সাহেব আমাদের নেতৃবৃন্দকে বলেছে মিছিলের দরকার নাই, আমরা। আমি আজকে এই কথা বলতে চাই, আজকে জুলাই মাসের যে অঙ্গীকার ছিল সেই চেতনাকে বুকে ধরে আজকে এই দেশে স্বৈরাচার নিপাত হয়েছে, কিন্তু তাদের দোসররা এখানে আছে। এই দোসরদেরকে উৎখাত করে, এই দোসরকে সমূলে রাজনৈতিকভাবে নিঃশেষ করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দেশের আমাদের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করব। এই দেশে ন্যায় ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সেই লক্ষ্যেই বিএনপি ঐক্যবদ্ধভাবে আছে। আমি এখানে দেখতে পেয়ে আশ্চর্য হয়েছি, আমার বিএনপির কোনো নেতা কর্মী কোনো ভায়োলেন্স করে নাই। শুধুমাত্র
আওয়ামী দোসরদের অপকর্মের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করার জন্য।